এই কৃষ্ণ বন্ধুরা দেখুন একাদশীতে কি সবজি দেখুন প্রভু বানাচ্ছেন আমাদের। এই সবজির বন্ধুরা করেছি, আর এটা আছে আলু, কাঁচা কলা এবং পেঁপে। আর এটাতে যে পেস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাদামটাকে পেস্ট করেছিলাম, বাদাম হ্যাঁ আর আদা দিয়েছিলাম, লঙ্কা, সেটাকে একটা মিক্সচার মেশিনে পেস্ট করে তার সাথে টমেটোও ছিল এবং সেগুলো পেস্ট করে এটাতে দেওয়া হয়েছে। আর এটা করা হয়েছে শুধু সাদা বাদাম তেল দিয়ে, আর আছে সন্দক লবণ, আর কিছু নেই এটার মধ্যে। তো এখন এটা দেখুন সবজিটা প্রায় রেডি হয়ে গেছে, আপনাদের তখন দেখানো হয়নি। তো এই সবজিটা এখন রেডি, সেদ্ধ হয়ে গেছে। এটা প্রথমে একটা কিছুটা জল দিয়ে প্রথমে আলু, যেগুলো বাদাম বাদামও ছিল বন্ধুরা এর মধ্যে, বাদামটা পেস্ট করা আছে। আর এটা আর এই দেখুন এই কড়াইয়ে হচ্ছে আলু ভাজি হচ্ছে। ওটা আলুটাকে শুধু সন্দক লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম, তারপরে তেল দিয়ে যে প্রভু ভাজছেন এখন। আরও এই যে সাবুর পকোড়া হয় দেখুন এখানে মেখে রেখেছি, এটাতে দিয়েছি একটু টমেটো পেস্ট, আর আছে এখানে জিরে আছে, আর সাবু আছে, সাবুটাকে ভিজিয়েছিলাম সকালে, সাবু আছে, আর আলু নিয়েছি কয়েকটা এবং সেটাকে মেখেছি। এটা এখন পকোড়া করব। আর এখানে হবে সাবুর পোলাও, এই সাবুটাও ভেজানো আছে। তো অনেকগুলো আইটেম হবে আজকে। তারপর ফল রয়েছে, যে আম আছে, আম আছে, আপেল আছে, অনেক কিছু আছে, আপনাদের দেখাবো সব রেডি করে। এখন এইটা হয়ে গেছে, এখন এই সবজি বন্ধ করা হবে। বন্ধুরা আলু ভাজাগুলো কত সুন্দর হয়েছে, প্রথমে সন্দক লবণ দিয়ে মেখে রেখেছিলাম একটু, তারপর দেখুন একদম মুচমুচে ভাজা হয়েছে। যারা একাদশীতে ভাবেন কি প্রসাদ পাবো না পাবো, দেখুন আজকে আপনাদের দেখাবো কতগুলো আইটেম আমাদের হচ্ছে। এখন প্রভু এখানে সব করছেন সাথে। আর এই দেখুন এই সবজিটাও বন্ধ করা হয়েছে গ্যাস। বাদামটাকে পেস্ট করে দিলে কিন্তু খুব ভালো হয়, এটা শরীরের জন্য ভালো। আপনার শরীর দুর্বল, অনেকে ভাবে যে একাদশী করবো শরীর দুর্বল লাগবে, কিন্তু দেখুন বন্ধুরা এখানে যদি আপনারা এই যে বাদামটাকে পেস্ট করে দেওয়া হয় তাহলে শরীর দুর্বলও লাগবে না, কারণ বাদামের মধ্যে অনেকটা প্রোটিন রয়েছে, অনেক শক্তিও রয়েছে। তো দেখুন কত সুন্দর একটা দেখতে ভালো লাগছে। আলু আছে এর মধ্যে, কাঁচা কলা আছে, পেঁপে আছে, দেখুন কত সুন্দর। আর আপনি যদি একাদশী আলাদা করে যেগুলো রাখেন, যদি জিরে রাখেন, গোটা জিরে, সেটাও অল্প তেলের মধ্যে দেওয়া যায়। তো এখন দেখুন কত সুন্দর হয়েছে এটা। এখন আমরা পকোড়াগুলো করে নেবো, দেখাবো আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা সাবুর পকোড়াগুলো এরকম হয়েছে, আর কেমন করে ছাড়ছি দেখুন। দুটো ছেড়েছি, আর একটা ছেড়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এরকম করে রেডি করেছি, দেখুন। এগুলো যখন ব্রাউন কালার হবে তখন উল্টে দেবো, তারপর উল্টো দিতে হবে। এই দেখুন বন্ধুরা ব্রাউন কালার হয়ে এসছে। এখন আমি এগুলো সব তুলে নিচ্ছি, এই যে ঘুরিয়ে দেবো। দেখুন এটা একটু বেশি হয়ে গেছে, ওই সাইডটা হয়ে যাবে, তারপর আবার এগুলো তুলে নেবে। এই দেখুন বন্ধুরা সাবুর পকোড়াগুলো কেমন হয়েছে দেখুন, এগুলো দেখতে খুব সুন্দর নরম। এই দেখুন এরকম হয়। এখানে সাবু রয়েছে, সাবুটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, ওই 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবেন যেন ভিজে যায় ভালো করে। তারপরে এর সাথে দিয়েছি আলু, আর অল্প সামান্য সন্দক লবণ দেবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। এই যে দেখুন কত সুন্দর, ছোটো বাচ্চারা পছন্দ করবে, আর বড়োদের ভালো নাকি ভালো। একাদশীতে আমরা কী খাবো, দেখুন বন্ধুরা কত আইটেম রয়েছে, তাই না? এই দেখুন বন্ধুরা যে সাবুর যে পকোড়াগুলো, এগুলো অনেকে কী করে, শুকনো সাবুটাকে মিক্সচার মেশিনে পেস্ট করে নেয়, তারপর সেটাতে আলু সেদ্ধ এমনি একটু জল দিয়ে মেখে, তারপরে এমনি একটু সন্দক লবণ এইসব দিয়ে মেখেও করে, অনেকে আবার পানি ফেলার আটা দিয়েও হয়। এই দেখুন বন্ধুরা এটা সাবুটাকে একটু নেড়ে নিলাম। সাবুর কলা অনেকে ঠান্ডা সাবু কলা দিয়ে দুধ দিয়ে মেখে খায় মিশ্রি দিয়ে, তো এটাকে আমি একটু কড়াইয়ে তেল দিয়ে আর একটু জিরে দিয়েছিলাম, তারপর সাবুটাকে যে ভেজানো ছিল ওটা দিয়েছি, আর বাদামটাকে ভেজে রেখেছিলাম, বাদাম ভাজি, আর কয়েকটা আলু ভাজিও মিশিয়ে দিয়েছি, এরকম হয়েছে। এটা লবণ দিয়েছি, লবণ সন্দক লবণ, অনেকে এটাতে মিশ্রিও দিতে পারেন, যদি কেউ মিশ্রি অল্প দেন তাও হবে, আর মিশ্রি না দিলেও হবে, যদি কেউ শুধু লবণ দেন তাও হবে। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, বাদাম রয়েছে, আলু রয়েছে, তাই না? এই দেখুন বন্ধুরা একটু টমেটো পেস্ট ছিল, সেটা আমি এই সাবুর পোলাওটা দিয়ে দিয়েছি, তাহলে আরও ভালো লাগবে, লবণও হবে, তার সাথে একটু অল্প টক ভালো লাগবে। এখন ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা আমি যেটা করেছি এটা সাবুর পোলাও, তো অনেকে টমেটোটা বাদ দিতে পারেন যারা টমেটো খান না। আর যদি খিচুড়ি করতে চান তাহলে এটাতে একটু জল দিয়ে দিলে হবে, 1 বাটির মতো জল দিয়ে যদি একটু ফুটতে দেন তাহলে খিচুড়ি হয়ে যাবে। অনেকে ছোটো বাচ্চারা সাবুর খিচুড়ি খেতে পছন্দ করে। এই দেখুন বন্ধুরা আমাদের ভগবানের ভোগের থালা রেডি করা হয়েছে। এখন আমি সবগুলোর মধ্যে তুলসী পত্র দেবো। এই দেখুন আমের মধ্যে এই যে সাবুর যে পকোড়া করেছি, তুলসী পত্রগুলো আপনি ধুয়ে নেবেন। এগুলো আমরা সব কালকে তুলে রেখেছিলাম বন্ধুরা, দ্বাদশী তুলসীপত্র চয়ন করতে নেই, দ্বাদশীর দিনে তুলসীপত্র চয়ন নিষিদ্ধ, আর একাদশীর দিনও আমরা তুলিনি, আগের দিন তুলে রেখেছিলাম। এখন এই যে এটার মধ্যে দিয়ে দেবো, সবগুলোর মধ্যে
আপেলের মধ্যে শসার মধ্যেও দিয়ে দেবো। এখন সবগুলো রেডি হয়ে গেছে। এখন ভগবানের কাছে ভোগ নিবেদন করবে। 1 গ্লাস জল দিয়ে দেবো। বন্ধুরা আপনারা ভোগ দর্শন করুন। আলু ভাজাটাও ছিল বন্ধুরা, তো আলু ভাজিটাও আমি দিয়ে দিয়েছি। আর সকালে আমরা দিয়েছিলাম লেবুর জুস, তো যেন এখন আর মৌসাম্বি লেবুটা দিইনি, এগুলো দিয়েছি। আপনারা ভোগ দর্শন করুন। হারি বল। তো আমরা এখন সুন্দর সুস্বাদু প্রসাদ পাবো। দেখুন বন্ধুরা, ভোগ দর্শনে বলা হয় দুর্ভোগ কাটে। তো এরকম আমরা প্রতিদিন ভগবানকে সুন্দর সুন্দর রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সকলে যদি প্রসাদ পান, তো দেখবেন আমাদের নিজেদের মনটাও কত ভালো লাগবে। হারি বল। হরে কৃষ্ণ বন্ধুরা। তো আমরা এখন দেখুন এই আপনাদেরকে দেখায়, এই দেখুন সাবুর পকোড়া, অনেক কিছু প্রসাদ রয়েছে। আপনাদেরকে সব দেখিয়েছিলাম। তো অনেকে ভাবে বন্ধুরা যে একাদশীতে আমরা কী কী প্রসাদ পাবো, হ্যাঁ শরীর দুর্বল হয়ে যাবে, কী খাবো। তো দেখুন অনেক কিছু রয়েছে। আর আপনারা যারা বন্ধুরা আমাদের একাদশীর সময় যদি আমাদের এখানে আসেন কেউ, তো আমরা একাদশীতে মেন হলে পঞ্চশস্য পালন রয়েছে, যেগুলো ধান থেকে তৈরি হয়, যেমন চাল, মুড়ি, চিড়া, যেগুলো অন্ন, গম থেকে যেগুলো হয়, আটা, রুটি, এগুলো কিন্তু পালন রয়েছে আমাদের এখানে। যখন আপনারা আসবেন একাদশীর সময়, তখনও কিন্তু আমরা যেগুলো পাই অনুকল্প প্রসাদ, আপনাদেরকেও সেই অনুকল্প প্রসাদই দেওয়া হবে। মানে ধান, গম, জব, সরিষা, তিল, এই যে 5টা রয়েছে পঞ্চশস্য, এগুলো পালন রয়েছে। আমরা সবজির মধ্যে বন্ধুরা দেখুন এই যে সাবুদানার, এই সাবু যেটা করেছি, এটা টমেটো দিয়েছে। অনেকে টমেটো ব্যবহার করে না, সেটা আপন আপন ব্যাপার। তো আমাদের বৃন্দাবনে এখানে ব্যবহার করে, তার জন্য আমরাও ব্যবহার করেছি। আর এটা বন্ধুরা এই যে যেটা আপনার কাঁচা কলা, পেঁপে, হ্যাঁ, আর এই বাদাম যে পেস্ট দিয়ে, এটা কিন্তু অনেক ভালো। এটাও ভালো আছে সবজিটা। আমরা এখন প্রসাদ পাবো। হারি বল, মহাপ্রসাদ কি যায়। রাধে রাধে। তো বন্ধুরা আমরা যারা বৃন্দাবনে আসতে চান, তখন যোগাযোগ করবো আমাদের সাথে। কিন্তু বন্ধুরা বলে বোঝা যাচ্ছে এত সুন্দর হয়েছে। এই বাদাম পেস্ট দিয়ে, বাদাম আছে, আদা আছে, আর লঙ্কা আছে, ওটাকে পেস্ট করা হয়েছে মিক্সচার মেশিনে। আর তারপরে টমেটো আছে। এটা এত সুন্দর লাগছে, এটা এত সুন্দর, এত অপূর্ব সুস্বাদু, একদম অমৃতের মতো লাগছে, এত সুন্দর। এটা অনেক হেলদি খাবারও। কারণ দেখুন আপনার ছোটো বাচ্চারা যারা বাড়িতে রয়েছে, অনেক ভাবে এই একটা আলুটা সাবুর পোলাও, এই ধরুন সাবুর পোলাওটা দেখি। খেয়েও আছে, এটাও খুব সুন্দর লাগছে বন্ধুরা। খেজুর আছে বা বৃন্দাবনের আম বন্ধুরা খুব মিষ্টি। দেখুন বৃন্দাবনের আম। হাঁটি বল। তো আমরা এখন প্রসাদ পেয়ে নেবো। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকালে রাধে রাধে। আর যেমন আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাতে থাকবো। হারি বল।